নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি ফাঁকা সাত কলবুহুমের জাতি, বিশ্ব মুসলির জাতি ওয়ালাকিন তামাল কলবুল জাতি ফিত সুদূরের জাতি, বিশ্ব মুসলির জাতি ফিত সুদূরিন নাস মিনাল জিন্নাতুন নাসের জাতি, বিশ্ব মুসলির জাতি মুনকেরাতের জাতি, বিশ্ব মুসলির জাতি সত্য সুত জাতি, বিশ্ব মুসলির জাতি মুখের ফুৎকারে আল্লাহর আলো নিবানুর জাতি। বন্ধুগণ, মুনকেরাত বুঝেন নাই? মন মুখে মুখস্থ তেলাওয়াতকে মুনকেরাত বলে, বুঝেন নাই? মুনকেরাত শব্দটির অর্থ সত্য সুত, বুঝেন নাই? আর মুনকেরাত হয় কিতাবি অনুসারী, বুঝেন নাই? অতানহাউনা আনিল মুনকারি অনুসারী, সৃষ্টি অনুসারী, গায়রুল্লাহর অনুসারী, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী অনুসারী। বন্ধুগণ, আল্লাহর বহিঃপ্রকাশ সত্তা কুদরত নিদর্শন সমূহ প্রকৃতির অনুসারী নয়। যেমন শয়তান আল্লাহর বহিঃপ্রকাশ সত্তা কুদরত নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়েছিল, আদমের পায়ে সেজদা দেয় নাই, অবনত হয় নাই। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি সত্যসূত জাতি হয়ে রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রেমিক হয়েছেন। তাই সত্যসূত জাতির প্রেমের বয়স 1385 বছর। বন্ধুগণ, যাহা সত্য তাই বললাম। বন্ধুগণ, সত্যসূত মুসল্লির জাতি আসমানি ফয়সালা গোপন করেই নবীর প্রেমিক হয়েছিল। মুসল্লির জাতির প্রেমটি হয় শারীরিক বাহ্যিক প্রেম, বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি আসমানি ফয়সালা গোপন করিয়া, আসমানি নথিপত্র গোপন করিয়া, ওহির ফয়সালা গোপন করিয়া পবিত্র কোরআনকে অপশনালের সাবজেক্ট বানাইয়া তাদের সংরক্ষিত অমুকের কাছে শুনেছে এমন দলিলের ভোট বসাইয়া মাদানির ইসলামের ওকালতি জারি করেছিল। ফলাফলস্বরূপ মৃত্যুতেই মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই কবরে জাহান্নামে সাব্যস্ত হইল। এটা বোঝেন নাই? আপনারা তো বাতমাছ খান, তো এটা বোঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি আসমানি ফয়সালা গোপন করিয়া পবিত্র কোরআনকে অপশনালের সাবজেক্ট বানাইয়া তাদের সংরক্ষিত দলিলে ভোট বসাইয়া মাদানির ইসলামের ওকালতি করেছিল, বোঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি সারের দুনিয়া মুনকেরাতের সালাতির জাতি, বিশ্ব মুসলির জাতি সারের দুনিয়ায় মুনকেরাতের সালাতির জাতি, সত্য সত সালাতির জাতি, আল্লাহর নিদর্শন সমূহ সত্তার অংশ কুদরতি বিষয় প্রত্যাখ্যানকারী জাতি। যেমনি ইহুদি জাতি ফেরাউন তার জাতি ছিল। এদিকে বিশ্ব মুসলির জাতি, এদিকে দুনিয়ার জমিনে সত্য সত্য মুনকেরাতের সালাত আদায়ে, জিন অনুগামী সালাত আদায়ে জান্নাতের চাবিরও দাবি করে, জান্নাতের চাবিরও দাবি করে, অথচ সত্যই সুত। বন্ধুগণ, জিনদের জন্য আকাশের দরজা বদ্ধ। এদিকে বিশ্ব মুসলির জাতি জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, গায়রুল্লাহর অংশে, শয়তানের প্রবল স্বীকৃতিকারী তাওহীদবাদীর অংশে বাতিলের হক্কানি প্রদর্শন পূর্বক সারের দুনিয়া শিয়া সুন্নি ও সালাফির জামাতের 72 দল সালাত আদায়ের অবস্থা হইল। কেমন হইল? বন্ধুগণ, দুনিয়ার জমিনে বাতিলের হক্কানি প্রদর্শনের সালাতি হইয়া হাইয়াতের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হইল। ফলাফলস্বরূপ মৃত্যুতেই কবরে গলিত অস্তিত্ব পরিণত হইয়া জাহান্নামের সাব্যস্ত হইল। তাই জগতের সালাতিরা সত্যসূতই ছিল, তাই জগতের সালাতিরা সত্যসূতই ছিল। কি কন? সত্তা কুদরত নিদর্শন প্রত্যাখ্যান করেই ছিল। বন্ধুগণ, এদিকে দুনিয়ার জমিনে সত্যকে মিথ্যা দিয়া ঢেকে দিয়া নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করিল। তাই বিশ্ব মুসলির জাতি আসমানি ফয়সালার বাহিরের জাতি, জমিনি ফয়সালার জাতি। তাই দুনিয়ার কর্তৃত্বের জন্য বিশ্ব মুসলির জাতি হত্যাযুদ্ধ বিগ্রহ নেতৃত্ব দিতে 72 দলে বিভক্ত হইল।
বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি জাহান্নামের চিন্তা করে না, বিশ্ব মুসলিম জাতি দুনিয়ার চিন্তা করে। বিশ্ব মুসলিম জাতি জাহান্নামের চিন্তা করে না, বিশ্ব মুসলিম জাতি দুনিয়ার চিন্তা করে। বুঝেন নাই? এটাও বুঝেন নাই? বন্ধুগণ, দুটো আসমানি ফয়সালা, আল্লাহ সমস্ত কিছুই দুই অংশে ভাগ করেছেন। অমিন কুল্লি শাইইন খলাকনা যায়নি। এই দুটো আসমানি ফয়সালা বিশ্ব মুসলিম জাতি গোপন করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সাফায়ের দরজা বিগত 500 বছর পূর্বেই রহিত হইয়া গিয়েছে। বিশ্ব মুসলিম জাতি গোপন করেছিল, এটাও গোপন করেছিল। বন্ধুগণ, ওহির ফয়সালা গোপন করেছিল। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি সৃষ্টির যুগলের সমাধান গোপন করেছিল। তাই বিশ্ব মুসলিম জাতি মাঝি নৌকা চালকি ঘোড়ার দাবিদার জাতি। বিশ্ব মুসলিম জাতি মাঝি নৌকা চালকি ঘোড়ার জাতি। ভাইজান, খেপেন কেন? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি আসমানি ফয়সালার উম্মত মুমিন মুসলমানের নথিপত্র গোপন করেছিল। বিশ্ব মুসলিম জাতি আসমানি ফয়সালার ওহির ফয়সালার উম্মত মুমিন মুসলমানের নথিপত্র গোপন করেছিল। তাই উদয় পূর্ণিমা দ্বিতীয় ঐশী আসমানি আল্লাহুদের শাসনের প্রতীক, মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফার পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ, গোপনীয়তা রক্ষা করে মাদানী ইসলামের উকালতির বহিঃপ্রকাশ করেছিল। বিশ্ব মুসলিম জাতি জমিনি ফয়সালার জাতি, তাই আল্লাহর জমিনের দেশ রাষ্ট্র কায়েমে তৎপর। বন্ধুগণ, পূর্ণরূপ অর্থাৎ পূর্ণিমাটি হয় অখণ্ড, বিশ্ব মুসলিম জাতি হয় খণ্ডের তালিকায়। এটাও বোঝেন নাই? বিশ্ব মুসলিম জাতি হয় খণ্ডের তালিকায়। বন্ধুগণ, পহেলা আসমানি ফয়সালাটি নবীগণ ও দেবতাগণের জান্নাতের স্বর্গের হেভেনের সাফাই ছিল, যাহা উদয় অস্ত দিবালোকের সময় ছিল। তাই খণ্ডের সাফাইয়ের তালিকা ছিল, খণ্ডের সাফাইয়ের তালিকা ছিল। বুঝতে চেষ্টা করুন, যা তাসিতি করবেন না। বন্ধুগণ, দ্বিতীয়ত আসমানি ফয়সালাটি উদয় পূর্ণিমা অখণ্ডের তালিকা। আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফার জান্নাত স্বর্গ হেভেনের সাফাই, আল্লাহর যতদিন ততদিনের জান্নাত স্বর্গ হেভেনের সাফাই। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি অখণ্ড তালিকায়, খণ্ডের সাফাইয়ের তালিকায় আল্লাহর খলিফার জান্নাতের সাফাই গোপন করেছিল। বুঝেন নাই? বন্ধুগণ, দিন রাত্র জোড়া, সমস্তই জোড়া। অমিন কুল্লি শাইইন খলাকনা যায়নি, সমস্তই জোড়া। তাই দিবালোকের জান্নাতের স্বর্গের হেভেনের সাফাই সমস্ত নবীগণ ও দেবতাগণের। আর উদয় পূর্ণিমা ব্রহ্মাণ্ডের মহাজাগতিক আধার দূরীকরণ পূর্ণময়ের সাফাই, আল্লাহর খলিফার জান্নাত স্বর্গ হেভেনের সাফাই। বুঝেন নাই? বন্ধুগণ, বিগত 500 বছর পূর্বেই নবীগণ ও দেবতাগণের জান্নাত স্বর্গ হেভেনের সাফাইয়ের দরজা চিরদিনের জন্য বদ্ধ হইয়া গিয়াছে। বিগত 500 বছর পর উদয় পূর্ণিমার রাত্র মহাজাগতিক আধার দূরীকরণ পূর্ণময়ের জান্নাত স্বর্গ হেভেনের সাফাই, আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফার জান্নাতের সাফাই। কিভাবে জান্নাতের স্বর্গ হেভেনের সাফাই আল্লাহর খলিফা নিয়োজিত হলেন, তাই না? এটা বুঝেন। পূর্ণরূপে আল্লাহর আলো আল্লাহর জমিনে প্রকাশের জন্যই, চিরদিনের জন্য তাওহীদের আলো প্রকাশের জন্যই চিরদিনের জন্য জান্নাত স্বর্গ হেভেনের সাফাইয়ের আল্লাহর খলিফা মনোনীত হইলেন। এটা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, নবীগণ ও দেবতাগণের জান্নাতের স্বর্গের হেভেনের সাফাই ছিল ক্ষণিকের সাফাই, ক্ষণিকের সাফাই। বুঝেন নাই? পক্ষান্তরে আল্লাহর খলিফার জান্নাতের স্বর্গের হেভেনের সাফাই আল্লাহর যতদিন ততদিনের সাফাই। মুসলি জাতি কি কষ্ট পাইলেন? এটা তো দুনিয়া নয়, আখিরা। বুঝেন না? এটা তো দুনিয়া নয়, আখিরা। দুনিয়া না হয় দলবদ্ধ সংগ্রামে জয়যুক্ত করলে, কিন্তু আখিরা তো দলবদ্ধ সংগ্রামে জয়যুক্ত করা যাবে না। বন্ধুগণ, আপনারাই বলে থাকেন মাছের আড়তে গিয়ে মাছ কিনবেন,
সবজির আড়তে গিয়ে সবজি কিনবেন, তবে কম টাকায় পাবেন। আপনারাই বলে থাকেন বন্ধুগণ, মুমিনের আড়ত আল্লাহর আড়ত, বুঝেন নাই? তো বন্ধুগণ, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের আমার স্মরণে যাদের হৃৎপিণ্ড কম্পিত হয়, গাত্র শিহরণ করে, এবং এই নিদর্শনের প্রতি যাদের বিশ্বাস আছে এবং আমার প্রতি যাদের ভরসা আছে, তারাই হলো মুমিন। বন্ধুগণ, তো মুমিনের আড়ত মানবের দেহ। কি বলেন? মানব দেহটি আবার আল্লাহর আড়ত। কি বলেন? আল্লাহর কুদরত চলতেছে, আল্লাহর আড়ত। কলবুল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর আড়ত। তাই মানব দেহটি আল্লাহর আড়ত, বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি মুমিনের আড়ত আল্লাহর আড়তে তালাবদ্ধ করে মুনকেরাতের সত্য সত্য মাদানীর ইসলামের পথে সালাতবাহী হইল। মুনকেরাতের সত্য সত্য মাদানীর ইসলামের পথে, মুনকেরাতের সত্য সত্য মাদানীর ইসলামের পথে সালাতবাহী হইল, জান্নাত পকেটে নিল। আল্লাহর আড়তে তালাবদ্ধ করে জান্নাত পকেটে নিল। ভাইজান, যাহা সত্য তাহাই বললাম। উসিলা দরজা বদ্ধ করে দিয়ে উসালা বানাইয়া গন্ডশিলা হইল, বুঝেন নাই? উসিলার দরজা বদ্ধ করে দিয়ে উসালা বানাইয়া গন্ডশিলা হইল, বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না, কিতাবি হইও না, অনুমানের স্মরণ করিও না, প্রবৃত্তির অনুসারী হইও না, এমনকি খেয়ালটাও পর্যন্ত করিও না। পবিত্র কোরআন ওহীর ফয়সালা, বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি বিগত 1385 বছর যাবৎ আল্লাহ যাহা নিষেধ করেছিলেন, বিশ্ব মুসলিম জাতি তা মাদানীর ইসলামে প্রতিষ্ঠা করিয়া ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, সুলবালের খাটা লম্বা তরিকা প্রবর্তন করে ওকালতি জারি করেছিলেন। টুপিদারি, পাগড়ি, জামা জুব্বা, শারীরিক বাহ্যিক তৎপরতায় ধর্মীয় অনুশীলন করলেন। কি? যাহা সত্য তাহাই বললাম। ভাইজান, চেতাচেতি করবেন না, যাহা সত্য তাহাই বললাম। বন্ধুগণ, শিয়া সুন্নি সালাফি জামাতের 72 দল দলবদ্ধ সংগ্রামে বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করলো। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ শয়তানের পূর্ব স্বীকৃতিকারী তাওহীদবাদেই হক্কানি হইল, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীতেই হক্কানি হইল, সত্য সত্য হক্কানিতে পরিণত হইল। ফলাফল স্বরূপ মৃত্যুতেই গলিত অস্থিতে পরিণতকারী হয়েই কবরে জাহান্নামে সাব্যস্ত হইল। বুঝেন নাই? বন্ধুগণ, মুসল্লির জাতি সত্যচ্যুত হয়ে আল্লাহর আইনের ত্রাণকর্তা হইল, সত্যচ্যুত হয়ে নবীর সুন্নতের ত্রাণকর্তা হইল। তাই আল্লাহর খলিফা মুসল্লি জাতির সমর্থনকারীতে নেই। বন্ধুগণ, লোক মুখে বলা বলি করে, বন্ধুগণ আমরা শুনি লোক মুখে বলা বলি করে, তার কাছে যাও না। যদি যাও, ব্রেন এমনভাবে ওয়াশ করবে, তখন সে যাহা বলবে তাই শুনতে হইবে। এটাও তো বিপদ। বন্ধুগণ, আমরার ব্রেন ওয়াশ, বন্ধুগণ আমরার ব্রেন ওয়াশ, আসমানি ফয়সালার ব্রেন ওয়াশ। আর যখন আসমানি পবিত্র কোরআনের ওহীর ফয়সালার সমাধান তুলে ধরি, তখন যারা শুনে তারাও পলায়ন করে। বন্ধুগণ, তারাও পলায়ন করে। আর কাছেও আসে না। বন্ধুগণ, আমরা তো ধর্মের ব্যবসা দাঁড় করি নাই, ধর্মের সত্য প্রকাশ করেছি, ব্যবসা দাঁড় করি নাই, সত্য প্রকাশ করেছি। আমরা তো অনুসারী নই, আমরা অনুসরণকারী। তাই আমরাকে কেউ ভালোবাসে না,
বুঝেন নাই বন্ধুগণ? যারা আল্লাহর অনুসরণকারী না হয়ে অনুসারী দলে বিভক্ত হয়েছেন তারাই বলা বলি করেন ওইখানে যাইও না, ব্রেন ওয়াশ করবে, আর ব্রেন ওয়াশ করলে তোমার সব শেষ। বন্ধুগণ, আল্লাহ বলেন তারা মুখের ফুৎকারে আমার আলো নিভিয়ে দিতে চায়, আমি আমার আলো পূর্ণরূপে বিকশিত করব, কাফেরেরা তা অপছন্দ করবে। ওহির ফয়সালা, আসমানি ফয়সালা পবিত্র কুরআন সূরা তওবা 32 নং বাণী, সূরা সফ 8 নং বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, উক্ত বাণীতে তৌহিদের আলোচনাই করা হয়েছে। আসমানি ফয়সালা উক্ত বাণীগুলোতে তাওহীদ বা একেশ্বরবাদের আলোচনাই এসেছে। তাই ওহির ফয়সালা পবিত্র কোরআনে তাওহীদের আলোচনা করা হয়েছে, যে তাওহীদের জন্য আল্লাহর খলিফার নিবন্ধন স্বরূপ আল্লাহর যতদিন ততদিনের স্বর্গ জান্নাত হেভেনের সাফাই নির্ধারিত করা হয়েছে। সেই আলোচনা করলে বাঙালি জাতির ব্রেন ওয়াশ করা হয়, মুসলি জাতির ব্রেন ওয়াশ করা হয়। তাই বাঙালি জাতির কাছেও আসে না, বাঙালি জাতির কাছেও আসে না, ধর্মের ব্যবসা ছেড়ে দেয় না, ধর্মের ব্যবসাও ছেড়ে দেয় না। বন্ধুগণ, উক্ত বাণীতে আসমানি ফয়সালা দুটো প্রমাণ করে, উক্ত বাণীতেও আসমানি ফয়সালা দুটো প্রমাণ করে। এক, পয়গাম্বর ও দেবতাগণের আসমানি ফয়সালা জান্নাতের সাফাই। দুই, পূর্ণময়ে পূর্ণরূপে পূর্ণিমার জন্য আল্লাহর খলিফার আসমানি ফয়সালা জান্নাতের সাফাই। বুঝেন নাই বন্ধুগণ? পয়গাম্বর ও দেবতাগণের উদয়স্ত দেবালোকের আসমানি ফয়সালা। জান্নাতের সাফাই, তবু আল্লাহর হুকুমের অপেক্ষায়। আর উদয় পূর্ণিমা আল্লাহর জমিন থেকেই মনোনীত, পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের জন্য রাত্র। আসমানি ফয়সালা জান্নাতের সাফাই দুনিয়ার জমিন থেকেই মনোনীত। বুঝেন নাই? বন্ধুগণ, বিগত 500 বছর পূর্বেই পয়গাম্বর ও দেবতাগণের স্বর্গীয় সাফাইয়ের দরজা চিরদিনের জন্য বদ্ধ হয়ে গিয়েছে। ওহির ফয়সালা, আসমানি ফয়সালা পয়গাম্বরদের অনুসারী জগৎবাসীরা অন্ধরা মানতে কষ্ট হয়েছে, মানতে চাইবে না। দণ্ডায়মান দিনের জালকারী খারা দাজ্জালের অনুসারীরা কখনোই মানতে চাইবে না। দণ্ডায়মান দিনের জালকারী খারা দাজ্জালের অনুসারীরা কখনোই মানতে চাইবে না। এদিকে ওহির ফয়সালা সূরা তওবা 32 নং বাণী, সূরা সফ 8 নং বাণীতে বলা হয়েছে অপছন্দকারীরাও কাফের হইবে। বন্ধুগণ, ওহির ফয়সালা মার্শাল্য, অপছন্দকারীরাই কাফের। তাই চেতাচিতি যাই করেন, পবিত্র কুরআন ওহির ফয়সালার সম্মুখে কোনো প্রকার চেতাচিতি নাই। বন্ধুগণ, চেতাচিতি যাই করেন সাবধানে করেন, ওহির অমর্যাদা হলে জান্নাতের রাস্তা প্রতিবন্ধকতাই হয়ে যাইবে। চেতাচিতি যাই করেন সাবধানে করেন, ওহির অমর্যাদা হলে জান্নাতের রাস্তার প্রতিবন্ধকতাই হয়ে যাইবে। আর বিশ্ব মুসলির জাতি তো ওহির ফয়সালার গোপনকারী জাতি। বিশ্ব মুসলির জাতি উমুকের কাছে শুনেছে, উমুকের সত্যায়িত হইয়াছে। তাই বিশ্ব মুসলির জাতি উমুকের সোনার জাতি, বিশ্ব মুসলির জাতি উমুকের কাছে সোনার জাতি। ওহির ফয়সালার জাতি নয়, ওহির ফয়সালার জাতি নয়, ওহির ফয়সালার জাতি নয়। মুখের ফুৎকারের তৌহিদের আলো নিবানোর জাতি, মুখের ফুৎকারের তৌহিদের আলো নিবানোর জাতি। বন্ধুগণ, আমিন কুল্লি সাইয়্যিদিন খালাকনা যাওজাইনি উক্ত বাণীতে স্বর্গীয় ফয়সালা জান্নাতের সাফাইয়ের দরজা দুটো প্রমাণ করে। বন্ধুগণ, এক, পয়গাম্বর দেবতাগণের স্বর্গের সাফাই জান্নাতের সাফাই। দুই, উম্মতের আনিত আল্লাহর খলিফার স্বর্গের সাফাই জান্নাতের সাফাই। বন্ধুগণ, পয়গাম্বর ও দেবতাগণের স্বর্গের সাফাইয়ের দরজা বিগত 500 বছর পূর্বেই বদ্ধ হয়ে গিয়েছে। উদয় অস্ত মৃত জান্নাতের সাফাইয়ের দরজা বদ্ধ। বন্ধুগণ, দ্বিতীয়ত, আসমানি ফয়সালা উদয় পূর্ণিমা স্বর্গের সাফাইয়ের দরজা আল্লাহর খলিফার স্বর্গের সাফাইয়ের দরজা চিরদিনের জন্য উন্মুক্ত করা হয়েছে। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতির দুটো আসমানি ফয়সালার উম্মতের আনিত আল্লাহ নিজ সনদে মনোনীত জান্নাতের সাফাইয়ের দরজা গোপন করেছিল। বন্ধুগণ, তাই আসমানি ফয়সালা আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি। মানব জাতির জন্য উম্মতের মধ্য হইতে তোমাদেরকে অভ্যুত্থান করানো হইল। আল্লাহ বললেন। বন্ধুগণ, কি কারণে অভ্যুত্থান করানো হইল? দ্বিতীয় স্বর্গের সাফাইয়ের জন্য। দ্বিতীয়ত স্বর্গের সাফাইয়ের জন্য দুটো আসমানি ফয়সালা, দ্বিতীয় আসমানি ফয়সালার জন্য
অভ্যুত্থান করানো হইল। বন্ধুগণ, ওয়াইসা তাল্লিতা কোনো সোয়াদ আলার নাচের জন্য ও পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের জন্য মানব জাতির পক্ষে উম্মতের মধ্য থেকে তোমাদেরকে অভ্যুত্থান করানো হইল। সর্বময় ওহির ফাইসালা। বন্ধুগণ, ওয়াকাজালিকা জালনাকুম উম্মাতা ওয়াইসা তাল্লিতা কোনো সোয়াদ আলার নাস, মনোনীত মধ্যম পথের উম্মতের ধারায় মানব জাতির পক্ষে সোয়াদা নেওয়া হইবে। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনের বাণীর বিজ্ঞানময় সমাধান রহিয়াছে। পবিত্র কোরআন আল্লাহর বিজ্ঞানময় সমাধান। তাই বিজ্ঞানময় সমাধান, উক্ত বাণীর বিজ্ঞানময় সমাধান কি? ওয়াকাজালিকা জালনাকুম উম্মাতা ওয়াইসা তাল্লিতা কোনো সোয়াদ আলার নাস, উক্ত বাণীর বিজ্ঞানময় সমাধান কি? বন্ধুগণ, উক্ত বাণীর বিজ্ঞানময় সমাধান হয় আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফা, আল্লাহর নিজ সনদকেই বিজ্ঞানময় সমাধান। বন্ধুগণ, আল্লাহর বাস্তব প্র্যাকটিক্যাল সমাধান, আল্লাহর বাস্তব মনোনীত প্র্যাকটিক্যাল সমাধান, যাকে বলে ফুরকান। বন্ধুগণ, আল্লাহ বলেন ইউরিদুন আলিয়াতু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ আরও বলেন ইউরিদুন আলিয়াতু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফোদকারে আমার আলো নিবে দিতে চায়, আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব, কাফেরেরা তা অপছন্দকারী হইবে। বন্ধুগণ, উক্ত বাণীদ্বয়ের বিজ্ঞানময় সমাধান কি? যেহেতু পবিত্র কোরআন আল্লাহর বিজ্ঞানময় বাস্তব সমাধান। বন্ধুগণ, উক্ত বাণীর বিজ্ঞানময় বাস্তব সমাধান হয় উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ শাসন ক্ষমতার প্রতীক, পূর্ণরূপের প্রতীক, উদয় পূর্ণিমার প্রতীক, বিজ্ঞানময় সমাধান। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল্লাল বালাদু আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।